এই ছবিটা তো আপনারা প্রত্যেকেই দেখেছেন। আপনারা দেখেছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় একটা চেয়ারের সামনে মাথা নত করে প্রণাম করছে। এখন সাধারণ মানুষের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে, রাজ্যের মুখ্যমন্ত্রী একটা চেয়ারকে কেন প্রণাম করছে। চলুন আজকে ভিডিওর মাধ্যমে সত্যটা জেনে নিই। এই চেয়ারের গুরুত্ব কি রয়েছে এটা আজকে ভিডিওর মাধ্যমে যেরকম বলবো, সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় চেয়ারকে প্রণাম করার মাধ্যমে সমাজকে কি শিক্ষা দিতে চেষ্টা করেছে সেটাও একটু বুঝিয়ে বলবো। দেখুন, এই চেয়ারের গুরুত্ব বোঝাতে গেলে সবার প্রথমে বলতে হয় এটা হলো কলকাতা পৌরসভার মেয়রের চেয়ার। এই চেয়ারে 1930 খ্রিস্টাব্দে 22 আগস্ট নেতাজি সুভাষচন্দ্র বোস বসেছিলেন। তবে পরবর্তী সময় অনেকেই চেয়ারে বসেছিলেন, কিন্তু কেউই এই চেয়ারটার এত বড় সম্মান রক্ষা করতে চেষ্টা করেনি। কেউ কখনোই শুভেন্দু বাবুর মতো করে চেয়ারকে প্রণাম করেনি। এই জন্য এই চেয়ারটার গুরুত্ব আমরা বুঝতে পারিনি, এই চেয়ারের ছবি আমরা কখনো হাতে পাইনি। এই চেয়ারটাই পরবর্তী সময় বসেছিলেন বিধানচন্দ্র রায়, কমল বসু, প্রশান্ত চ্যাটার্জি, শোভনদেব চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, এমনকি চোর ফিরাদ হাকিম পর্যন্ত। এই সকল মানুষরা পরবর্তী সময়ে চেয়ারের মাহাত্ম্যকে নষ্ট করেছে, কিন্তু সেই চেয়ারের মর্যাদাকে ফিরিয়ে আনতে সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় এই চেয়ারটাকে প্রণাম করেছে। এই চেয়ারটাকে প্রণাম করার মাধ্যমে শুভেন্দু বাবু বুঝিয়ে দিয়েছেন রাজনৈতিক কালার বড় নয়, সবচেয়ে বড় হলো দেশের মর্যাদা, মানুষের সম্মান। এটাই উনি বোঝাতে চেষ্টা করেছেন, দেশের গৌরবকে রক্ষা করতে চেষ্টা করেছেন। তবে এই চেয়ারটাকে প্রণাম করার মাধ্যমে আজ সমগ্র ভারতবাসীর কাছে উনি ভগবান হয়ে উঠেছেন। কারণ উনি ওনার মতাদর্শ দিয়ে শুধু আমাদের মতো সাধারণ মানুষকে ভালো রাখছেন তা নয়, ঋষি মনীষীদেরও সম্মান করছেন। এটা আমরা সাধারণ নাগরিক হিসাবে দেখে অত্যন্ত খুশি। আপনি ভালো থাকুন স্যার, আপনি আপনার মতো করে দেশের সেবা করুন, আমরা সর্বদাই আপনার সাথে আছি। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।